এই দালাল চক্র, আমি ওসি সাহেবকে বলবো, ডিসি সাহেবও দেখবেন, এই দালাল চক্রকে নির্মূল করতে হবে। মানুষ নির্বিঘ্নে হাসপাতালে চিকিৎসা সেবা পাওয়াটা আমরা নিশ্চিত করব। এই নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি। আমি জেলা প্রশাসক মহোদয়, সিভিল সার্জন এবং আমাদের ওসি সাহেব, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা, ওনাদেরকে বলছি কোনো দালাল চক্র এই হসপিটালের কম্পাউন্ডে থাকতে পারবে না, এইটা নিশ্চিত করতে হবে। রোগীরা নির্বিঘ্নে দেখেন, আমাদের সরকারের যে একটা অঙ্গীকার, মানুষের কাছে একটা প্রতিশ্রুতি আছে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার। আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। শুধু এই বেগমগঞ্জ আমার এলাকা দেখে বেগমগঞ্জকেই করতে হবে তা না, সারা বাংলাদেশে আমরা রোগীরা যেন উন্নত মানের স্বাস্থ্যসেবা পায়, স্বাস্থ্যসেবা যেন আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, সেই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। আমরা আপনাদেরও সহযোগিতা লাগবে। আমাদের ডাক্তার সাহেবরা যেন নিয়মিতভাবে এখানে দায়িত্ব পালন করেন, সেক্ষেত্রে আপনারা সাংবাদিক বন্ধুরাও সচেতন থাকবেন। সবাই মিলে, শুধু স্বাস্থ্য সেবা বা ডাক্তার বা সবাই মিলে যদি আমরা একসাথে একটা এফোর্ট দেই, ইনশাআল্লাহ আমাদের এই চিকিৎসা সেবার মান উন্নত হবে এবং আমরা অন্ততপক্ষে আমাদের যে সমস্ত রোগীরা এখান থেকে ঢাকায় যেতে হয়, ঢাকা থেকে আবার বাইরে যেতে হয়, মানে আমরা এই প্রবণতাগুলো বন্ধ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা গতকাল শরীয়তপুরে একজন ডাক্তার সাহেব ডিজিটাল হাজিরা দিয়ে পাশেই তার ক্লিনিকে গিয়ে চিকিৎসা নিজের প্রাইভেট প্র্যাকটিস করছিলেন। আমরা সেই ডাক্তার সাহেবকে আমরা গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা তাকে তার যে বিএমডিসির সার্টিফিকেট, এটা আমরা 6 মাসের জন্য স্থগিত করেছি। কারণ আমরা দেখেছি তাকে শাস্তি দেওয়া বা বিভাগীয় ব্যবস্থা নিলেও সে কিন্তু প্র্যাকটিস করে ওইটা পুষিয়ে নেবে, এই জন্য আমরা তাকে প্র্যাকটিস বন্ধ করে দিয়েছি 6 মাসের জন্য। এটা আমার বিশ্বাস যে অন্যান্য ডাক্তার সাহেবদের জন্য এটা একটা সতর্ক বার্তা। তো সুতরাং এগুলো আমরা এভাবে ব্যবস্থা নিচ্ছি, যেখানে অনিয়ম দেখছি ব্যবস্থা নিচ্ছি, যেখানে দুর্নীতির আমরা একেবারে শূন্যের কোটায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই স্বাস্থ্যসেবা খাতে আমরা চাই জনগণের ট্যাক্সের টাকায় যে স্বাস্থ্য সেবা আমরা দিতে চাচ্ছি সেটা জনগণের কাছে পৌঁছে দিতে। আমরা এই জন্য আপনাদের সহযোগিতা চাই। আমরা চাই আমাদের যে মেধাবী সন্তানরা ডাক্তার, তারা যেন এই জিনিসটি বুঝতে পারে যে আমি এই জনগণের টাকাই তো ডাক্তারি শিখে এসেছি, সুতরাং আমাকে তাদেরকে সার্ভিস দিতে হবে, ফাঁকি দিয়ে আর করা চলবে না এখন।